আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো আমি আজকে চাল কুমড়া দিয়ে মাছের ঝোল রান্না করব। তো তার জন্য মাছটা প্রথমে লবণ হলুদ দিয়ে মাখিয়ে ভেজে নিচ্ছি তেলের মধ্যে একটু কড়া করে। আর এদিকে চাল কুমড়াটাও কেটে ধুয়ে পরিষ্কার করে রেডি করে গুছিয়ে নিয়েছি। তো এখন রান্না করার পালা। তো মাছটা এক পাশ ভাজা হয়ে গেছে, আর এক পাশ উল্টিয়ে সুন্দর করে কড়া করে ভেজে নিচ্ছি। আর পাশের চুলায় এদিকে ডাঁটার শাক লবণ আর কাঁচামরিচ দিয়ে ভালো করে সিদ্ধ করে নিচ্ছি, পরবর্তীতে বাগার দিয়ে দিব। এদিকে মাছগুলা ভাজা হয়ে গেছে, উঠিয়ে নিচ্ছি। আর ওই একই কড়াইতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল, বাটা মশলা, আর এখন দিয়ে দিচ্ছি গুঁড়া মশলা। তো গুঁড়া মশলা দিয়ে খুব ভালো করে কষিয়ে উপর দিয়ে তেল এসে গেছে। এখন দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা চাল কুমড়ো। তো চাল কুমড়াটা দিয়েও ভালো করে মশলার সাথে কষিয়ে নিতে হবে এই পর্যায়ে। তো যত ভালো করে কষানো হয় খাবারগুলো খেতে ততই মজা হয়। তো ভিডিওর এই পর্যায়ে এসে এখন পর্যন্ত যারা ভিডিওটি দেখছেন অথচ একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। ভিডিওটি যদি বেশি বেশি ভালো লাগে কমেন্টের মাধ্যমেও জানাতে পারেন, চাইলে ভিডিওটি ফ্রেন্ড ও ফ্যামিলির মাঝে শেয়ারও করতে পারেন। তো আপনাদের সাথে কথা বলতে বলতে এদিকে শাকটা সিদ্ধ হয়ে গেছে, উঠিয়ে নিয়েছি। আর এদিকে চাল কুমড়াটা অনেকটা সময় নিয়ে কষিয়ে নিয়েছি। তো কষাতে কষাতে উপর দিয়ে তেল এসে গেছে। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ঝোলের পানি। তো যতটুকু পানি দিলে চাল কুমড়োটা সিদ্ধ হবে ওই পরিমাণে পানি দিয়ে দিলাম। দিয়ে নেড়েচেড়ে এখন জাল করে রান্নাটা সেরে নিতে হবে। আর এদিকে শাকে বাগার দিয়ে দিচ্ছি রসুন, শুকনা মরিচ আর পেঁয়াজটা ভেজে তার মধ্যে শাকটা দিয়ে নেড়েচেড়ে এখন ভাজা ভাজা করে নামিয়ে নিতে হবে। আর এদিকে মাছের তরকারিতে বলক চলে এসেছে, এখন মাছটা দিয়ে দিব আর কি। আর এখানে বাজার থেকে খারকোল বা ঘ্যাটকোল যে যেটাই বলেন, তো সেটা নিয়ে আসছিল। তো সেই পাতাটা পরিষ্কার করে ধুয়ে বেশ অনেকটা পরিমাণে কাঁচামরিচ, রসুন আর স্বাদ মতো লবণ দিয়ে প্রথমে সিদ্ধ করে নিতে হবে। তারপরে তেলের মধ্যে এটা ভাজা ভাজা করে নিতে হবে, পরবর্তীতে শিলপাটায় বেটে ভর্তা তৈরি করে নিব। তো যাই হোক, মাছের ঝোলটা ফুটে গেছে, মাছগুলা দিয়ে দিলাম। তো এদিকে মাছের তরকারি ঝোল ঝোল করে চাল কুমড়া দিয়ে রান্না হয়ে গেছে, চুলার জালটা অফ করে দিয়েছি। আর এদিকে যে খারকোল বা ঘ্যাটকোল পাতা বেটে ভর্তা তৈরি করে নিব। তো যাই হোক, দুপুরের আয়োজনে ছিল চাল কুমড়া দিয়ে মাছের ঝোল, ডাঁটার শাক ভাজি, আর সাথে ঢেঁড়স ভর্তা, আর ছিল ঘ্যাটকোল বা খারকোল পাতার ভর্তা, সাথে ছিল জলপাইয়ের আচার। তো এই ছিল দুপুরের আয়োজনে। তো যাই হোক, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আপনাদের সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের ব্লগটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।